জয়গুরু বন্দে পুরুষোত্তমাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ 9 অগ্রহায়ণ 1348 সোমবার, ইংরেজি 24/11/1941। অন্যান্য দিনের মতো আজও ভোরে অনেকে গিয়ে ঠাকুরের কাছে পাশুতে সমবেত হলেন। ভগবৎ প্রাপ্তি সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানের মধ্যে আছে ঐশ্বর্য, আধিপত্য, ম্যাজিস্ট্রি, যাকে সার্থক করতে গিয়ে কারো দুনিয়ার প্রত্যেকটা জানাকে সার্থক করে মহাসার্থকতা লাভ করে মিনিংফুল সার্থক হয়ে ওঠে, প্রবৃত্তিগুলি বিন্যস্ত ও সঙ্গত হয়ে ওঠে। জীবনের যাবতীয় যা কিছু সংগতিশীল সমাধানে একীকরণে উদ্বিগ্ন হয়ে ওঠে সংশ্লেষণে বিশ্লেষণে তাৎপর্যে। তিনিই তার ভগবান। মানুষের মধ্যে এইভাবে ভগবানকে পায়, যেমন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে, হনুমান রামচন্দ্রের মধ্যে, বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে। বাঞ্ছিতের আগ্রহে তাকেই উপলব্ধি করে সব সার্থকতায় সংগ্রথিত হয়। প্রত্যেকটাকে ফুলফিল পরিপূরণ করে, ইন্টিগ্রেটেড সংগত হয়, কনসোলিডেটেড সংবদ্ধ হয়। প্রত্যেকটার সঙ্গে উলেট পরিণত হয়, উলেট মিলিত হয়ে যায়। যেমন কাম, তখন ক্রোধ, লোভ, মোহ মাৎসর্যকে ফুলফিল পরিপূরণ করে। ক্রোধ, কাম, লোভ, মদ, মোহ মাৎসর্যকে ফুলফিল পরিপূরণ করে ইত্যাদি। এটা হয় যখন সব কিছুকে একমাত্র ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার প্রয়োজনে নিয়োজিত করা যায়। এই করাই সব ব্যক্তিকে কনভার্স একলিপি করে, এক্সপ্লেন অর্থপূর্ণ করে, অ্যাডজাস্টেড নিয়ন্ত্রিত করে, চাওস বিশৃঙ্খলের মধ্যে কসমস সুশৃঙ্খল বিধান করে তোলে। নিশ্চয়িকা প্রত্যয় ও জ্ঞানের ভূমিতে দাঁড়িয়ে মানুষ সতই তখন ঐশ্বর্যে অধিষ্ঠিত হয়। সর্বার্থ সিদ্ধির কৌশল তখন তার আয়ত্ত হয়। তখন বাসুদেব সর্বমিতি হয়ে ওঠেন তার কাছে। তখন সেই বলে, ব্রহ্ম আমার বাঞ্ছিতের অঙ্গজ্যোতি। পৃষ্ঠকে বাদ দিয়ে তখন তার চাওয়া ও পাওয়ার আর কিছু থাকে না। এতে যে কি সুখ কেমন করে বলবো, কিভাবে বোঝাবো। নিচেই মানুষ আত্মপ্রতিষ্ঠার বুদ্ধিতে নিজেকে বাঞ্ছিত করে। মানুষের এই বেকুবি দেখে আমার বড় ব্যথা লাগে। প্রফুল্ল। মা বাবাকে অনুসরণ করলে কি অমন অনুভূতি হয় না? শ্রী শ্রী ঠাকুর, মাতৃভক্ত ছেলে ইষ্টানুরক্ত হয়, তবে যাকে অনুসরণ করব তিনি যদি বৈশিষ্ট্য পালি আপ্রিয়মান আচরণ প্রতিষ্ঠ আচার্য না হন, তার জীবন্ত ডিমনস্ট্রেশন বা দৃষ্টান্ত যদি না থাকে, তার কাছ থেকে ইম্পালস প্রেরণা যদি না পায়, তাহলে হয় না। দুটো দিকের সামঞ্জস্য চাই, অর্থাৎ বৈশিষ্ট্যপালী প্রিয়মান আচার্য ইষ্ট বা গুরু পুরুষোত্তম চায়, এবং সেই সঙ্গে তার প্রতি চায় প্রবৃত্তি পরভেদী অচ্যুত শত্রু অনুরাগ। এই মণিকাঞ্চন সংযোগ যখন হয়, তখনই মানুষ সার্থক হয়। অমন্তর সদ্গুরুকে শুধু দেখলেই হয় না, বা নিষ্ক্রিয়ভাবে তার উপদেশ শুনলেই হয় না। করা ছাড়া কিছুই আমাদের করতলে আসে না, অর্থাৎ তা আমাদের আয়ত্ত হয় না। শুধু দুই সাথে দেখা আর শোনা যে দুই সাথে চামড়ার খঞ্জনি হয়, আর এইসবের চামড়া দিয়ে খঞ্জনি করে মুছে তাও দিয়ে মনের আনন্দে আপন হাতে তা বাজান, এই দুইয়ের ঢের তফাৎ। সন্ধান পাওয়া ও আধিপত্য থাকা পৃথক জিনিস। এই আধিপত্য লাভ এও কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য, নিজের ঘুমুক্ত বুদ্ধি বা কামনার পরিপোষণের জন্য নয়, আর কিছু না। ছেলেবেলা থেকে ব্যক্তি স্বার্থ ও ব্যক্তি প্রতিষ্ঠা বড় না হয়ে যদি মা বাপের স্বার্থ প্রতিষ্ঠা বড় হয়, তবে ঘরে ঘরে দুঃখ লেগে যায়।
অবশ্য মা বাপেরও ইষ্টপ্রাণ হওয়া দরকার। ইষ্টপ্রাণতায় বস্তু আর কিছুরই দাম নেই। ইষ্টকে যে অনুসরণ করব তাও দেখব তিনি কতখানি ইষ্টপ্রাণ। পঞ্চানন্দা। ইষ্ট বা গুরুহীন বহু লোক আজ সমাজে গুরুর আসন অধিকার করে বসে আছেন, তাদেরই বেশি লোক মানে। শেষে ঠাকুর ললিত মধুর কণ্ঠে অপূর্ব ভঙ্গিতে বললেন, যার যাকে লাগে ভালো তারে ভজুক তারাগো, আমার কিন্তু লাগে ভালো শশীর দুলার গোরাগো। ইষ্ট না থাকলে মানুষের কী অবস্থা হয় সে সম্বন্ধে শেষে ঠাকুর আবেগ ভরে বলতে লাগলেন, আইডেল ইষ্ট না থাকলে ইগো, অহং, পেশিশন এ প্রবৃত্তিতে রেস্ট করে অনুসায়ী হয়ে থাকে। অহং প্রবৃত্তি ঝোঁকা হলে মানুষ উইনিশিকাল থামকেলে হয়। সে যে কখন কোন দিকে যাবে, তাকে কী করবে আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে তার ঠিক নেই। কিন্তু মানুষ আইডেলে ইষ্টে যুক্ত হলে উইশ প্রজ্ঞাবান, সুইট মধুর, গ্রেভি গম্ভীর, পরিশ্রম শক্তিমান হয়। তার প্যাশন প্রবৃত্তিগুলিও ওই ইষ্টেরই সেবা করে। ইষ্ট হলেন চিরমঙ্গলময়, তাই প্রবৃত্তিগুলিও যখন নিজের ও পরের মঙ্গল আবাহন করে, ওগুলি তখন হয় ধর্মের বাহন। রিপু অর্থাৎ শত্রু হয়ে থাকে না, আর তাকে দমন করার জন্য কসরত করতে হয় না। ফলগত প্রবৃত্তিগুলি খারাপ কিছু নয়, ওগুলি লিবিডোর শুরুতেরই ম্যানিফেস্টেশন, অভিব্যক্তি। ওগুলি খারাপ হয় তখন যখন ইষ্টের সেবায় লাগে না, তখন ওরা আর আমার থাকে না, ওদের আমি হয়ে যায়, অর্থাৎ শয়তানি হয় তখন আমার ও আমার প্রবৃত্তির চালক। তবে শুধু নামকে ও আস্তে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না। মানুষ ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘোরে, তার পিছনে অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে কোন মানুষের বাহবা পাওয়া, তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা। তাতে যে বেশি কিছু ফল হয় তা হয় না। এই বুদ্ধি থাকা চাই যে আবার সব কিছু দিয়ে তাকেই উপচয় করে তুলব, তার জন্যই তাকে চাইব। একটু যার মন আছে, ইচ্ছা আছে, সেই পারে। শেষে ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মানি তথাপি মম সর্বস্ব রাম কমলোচন, অর্থাৎ তাৎপর্যকে। শেষে ঠাকুর ধরুন, আমি হয়তো নেই, আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন, তাদের ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে, কিন্তু তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না। তেমনি ঈশদা একটি পেন্সিল ফেলে উঠে যাচ্ছে না। শেষে ঠাকুর তাড়াতাড়ি ডেকে পেন্সিল তুলে নিতে বললেন, আরও বললেন, সব থেকে খেয়াল রেখে চলবেন। এই খেয়াল মানেই জানবেন ইমব্যালেন্স, সাম্যহারা ভাব। বন্দে পুরুষোত্তম, জয় গুরু।